আজকে আমি তোমাদের মাধ্যমিক 2025 হাই মাদ্রাসা 8 নম্বরের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সাজেশন দিতে চলেছি। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আজকে যে সাজেশনটা আমি দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন। তোমাদের শেষের দিকে পরীক্ষা, অর্থাৎ পরীক্ষা আসতে খুব আর বেশি দেরি নেই, অত্যন্ত দৌড়গোড়ায় তোমাদের পরীক্ষার রুটিন চলে এসেছে। দেখো, আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা 2025 যে শিক্ষাবর্ষে তোমরা মাধ্যমিক দিতে চলেছ, সেখানে ইতিহাস বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন আজকে আমি তোমাদেরকে দেব, অর্থাৎ তোমাদের সাধারণ ইতিহাস এবং ইসলামিক ইতিহাস। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আমি বাইরন স্যার তোমাদের ইতিহাস বিষয়ে তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল, যেন তোমাদের পরীক্ষা ভালো হয় এবং তোমরা পরীক্ষায় ভালো ফল করো। তো চলো, আর কোনোরূপ কোনো আলোচনা না করে আমরা চলে যাব আলোচনার একেবারে মূল জায়গায়। তো চলো আমরা দেখে নেব আজকের প্রশ্নগুলি কি কি আছে। তার আগে আরেকটি কথা, প্রশ্নে দেখো কিছু প্রশ্ন বা অনেকগুলো প্রশ্ন স্টার দেওয়া আছে। অবশ্যই এখনো পর্যন্ত যারা সেইভাবে প্রস্তুতি নিতে পারোনি বা প্রস্তুতি নিতে পারছো না, অবশ্যই যে স্টার দেওয়া আছে সেই প্রশ্নগুলি তোমরা ফলো করবে বা দেখে যাবে, এবং বাকি যে প্রশ্নগুলি আছে অবশ্যই তোমরা সকলেই সেই সব প্রশ্নগুলি দেখবে। তার পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্যপুস্তক একটু বলবো না, একটু ভালোভাবেই তোমরা দেখে যাবে। তো চলো, আর কোনোরূপ কোনো আলোচনা না করে চলে যাবো সরাসরি মূল আলোচনায়। দেখে নেব আজকে কি কি প্রশ্ন আছে। চলো দেখি স্ক্রিনে কি কি প্রশ্ন আছে। 8 মার্কের সাজেশনে দেখো কি লেখা আছে, মাধ্যমিক হাই মাদ্রাসা 2025 সাধারণ ইতিহাস সাজেশন মান 8। দেখো প্রথম প্রশ্ন কি আছে, নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? এই আন্দোলনে ডিরোজের ভূমিকা কি ছিল? পরবর্তী প্রশ্ন 2 নাম্বার, ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। দেখো আমি স্টার দিয়ে রেখেছি তোমাদের জন্য, যে ভারতে যে সশস্ত্র বিপ্লবী আন্দোলন হয়েছিল বা আন্দোলনটা ছিল, সেই আন্দোলনে নারীরা কিভাবে সেই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান বা ভূমিকা রেখেছিল, কোন কোন নারী রেখেছিল, কিভাবে রেখেছিল, এই সমস্ত প্রশ্ন উত্তরটা কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে। পরবর্তী প্রশ্ন, বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। অবশ্যই তোমরা এই প্রশ্নটির উত্তর ভালোভাবে তোমরা করে রাখবে, কেননা প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের 2025 হাই মাদ্রাসা পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বললাম? অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করা, অর্থাৎ বিদ্রোহ কেমন ছিল সেই সম্পর্কে তোমাকে মতামত দিতে হবে বা লিখতে হবে। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? দেখো 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনটি হয়েছিল, কারণ 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ হয় তখন আমাদের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে অবস্থিত যে জায়গাটা, সেখানে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বলে একজন বিখ্যাত মনীষী ছিলেন। সেই মনীষী কিন্তু আমাদের বাংলায় অরন্ধন দিবস পালন করিয়েছিলেন বাংলার মেয়েদেরকে নিয়ে। বুঝতেই পারছো যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মেয়েদের কেমন ভূমিকা ছিল সে সম্পর্কে অবশ্যই আশা করছি তোমাদের এই প্রশ্নটির উত্তর রেডি আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব কি প্রশ্ন আছে। 6 নম্বর প্রশ্ন, সমাজ সংস্কার ও শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন সমাজ সংস্কারক ছিলেন। সেখানে কি কি আছে, তিনি শিক্ষার ক্ষেত্রে কি কি প্রসার করেছিলেন বা কি কি বিষয়গুলো উল্লেখ করেছিলেন সে সম্পর্কে তোমাকে এখানে দিতে হবে। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের ভূমিকা আলোচনা করা। অর্থাৎ 1942 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে ভারত ছাড়ো আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনে কৃষকদের ভূমিকা কেমন ছিল সেটা সম্পর্কে তোমাদের এখানে লিখতে হবে। আশা করছি এই প্রশ্নের উত্তরটাও তোমাদের প্রস্তুতি নেওয়া আছে। পরবর্তী প্রশ্ন
8 নাম্বার, ফরাজি আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ ফরাজি আন্দোলনের পটভূমি কী ছিল এবং এই আন্দোলনের ফলে কি কি ব্যাপারগুলো হয়েছিল বা এর ইম্পর্টেন্স বা গুরুত্বটা কী ছিল সেটা তোমাদেরকে এখানে আলোচনা করতে হবে। এবারে চলে আসবো ইসলামিক ইতিহাস 8 মার্কের। দেখো প্রথম প্রশ্ন কি আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, পবিত্র 4 খলিফাদের সময় রাজস্ব ও বিচার ব্যবস্থার বিবরণ দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, উমাইয়া শাসন প্রতিষ্ঠায় আমির মুয়াবিয়ার ভূমিকা লেখো। প্রশ্নটির উত্তর অবশ্যই তোমরা রেডি করে রাখবে, আশা করছি তোমাদের রেডি করাই আছে এবং তোমরা দেখেও রেখেছো। দেখে নাও প্রশ্নটি কেমন আছে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের 8 নাম্বার আলোচনার লাস্ট প্রশ্ন, আব্বাসীয় শাসনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা লেখো। প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল তোমাদের আজকে 8 মার্কের হাই মাদ্রাসা মাধ্যমিক সাজেশন। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে যেন আমাদের সমস্ত ভিডিও তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।